কোনো সন্দেহ নাই, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আবিষ্কার বলা যায় পেসার নাহিদ রানাকে। টাইগার ক্রিকেটের সুপার ফাস্টেস্ট বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। দারুণ এক ডেলিভারিতে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট কেইন উইলিয়ামসনকে ডাগ আউটে ফিরিয়েছেন। ক্রিকেটের লিজেন্ডরা নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশ থেকে শুভকামনা জানিয়েছেন একসঙ্গে যুব দলে খেলা ব্যাটার আরিফুল ইসলাম। বন্ধুর প্রতি বার্তা জানিয়েছেন আগামী দিনে বিশ্বের সেরা পেসারদের একজন হতে নিজের যত্ন নেওয়ার জন্য। নাহিদ রানা ইজ স্পেশাল ভাই, স্পেশাল ওয়ান ইন ফর বাংলাদেশ বিকজ ভাই তার মতো মানে র ট্যালেন্ট ভাই সত্যি বলতে এটা বাংলাদেশের ইতিহাসে খুব বিরল। সো ওর জন্য আমার শুভকামনা থাকবে ভাই যেন ও নিজেকে মেনটেন করতে পারে এবং ফিউচারে বাংলাদেশকে অনেক বড় শিরোপায় নিতে পারে ইনশাল্লাহ। অ্যাজ এ ফ্রেন্ড ও আমার ফ্রেন্ড, একসাথে খেলছি, 19-এ ছিলাম একসাথে। আমার অবশ্যই ওর জন্য যেই কথাটা বলতে চাই যে নিজের মানে ওর শুরুটা দেখেছি এখন দেখছি। সো নিজেকে অনেক ডে বাই ডে অনেক ইমপ্রুভ করতেছে আলহামদুলিল্লাহ। সো যদি চেষ্টা করে নিজেকে খুব ভালো মেনটেন করে, আমার মনে হয় যে ও ফিউচারে ওয়ার্ল্ডের সেরা বোলারদের একজন হবে ইনশাল্লাহ। গত বছর এনসিএল টি-20-র আসরে 46 বলে 94 রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন আরিফুল ইসলাম। আর 6-4-এর সৌজন্যে বিধ্বংসী ব্যাটিং উপহারই দেননি, দলকেও জিতিয়েছেন। প্রতিপক্ষের 200 রান চেস করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন। তরুণ আরিফুল থেকে প্রত্যাশা যেন বেড়ে গিয়েছিল। টুর্নামেন্টে একটা আগমনী বার্তাও দিয়ে রেখেছিলেন। বাকি আসরে ব্যাট সেইভাবে কথা বলেনি আরিফুলের হয়ে। স্বাভাবিকভাবেই বিপিএলের একাদশ আসরে চ্যাম্পিয়ন দলেই নাম লেখাতে পেরেছিলেন। একাধিক তারকার মাঝে হতাশ হতে হয়েছে ডাগ আউটে বসে সময় কাটানোর পর। ম্যাচ খেলার সুযোগ না পেয়েই দল হয়েছে চ্যাম্পিয়ন। আবারও জানিয়ে রাখা, ন্যাশনাল ক্রিকেটারদের সঙ্গে 22 গজে নামার অভিজ্ঞতা হয়নি, তাতে কি হয়েছে? কোনো আক্ষেপ নেই আরিফুলের কণ্ঠেও। প্রস্তুত হচ্ছেন ঢাকা লিগের জন্য মোহামেডানের জার্সিতে দলকে শিরোপা জেতাতে। যদি বলি দলগত লক্ষ্য যদি বলেন তাহলে অবশ্যই শিরোপা জেতার লক্ষ্য থাকবে। আর ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই টিম যখন যেটা ডিমান্ড করবে আমার কাছে ওইটা ফুলফিল করার আশা থাকবে। সবসময় চেষ্টা করি যে নিজের ভেতরে যা আছে ওইটা যেন আমি শো করতে পারি। তো এবারও সেম চেষ্টাই থাকবে যেন নিজের সেরাটা দিয়ে টিমকে শিরোপা জেতাতে পারি ইনশাল্লাহ। আমি এই দেশের সব টপ ক্লাস ক্রিকেটারদের সাথে আমি ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি। অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছি ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে এগুলো আমাকে ফিউচারে কাজে দিবে ইনশাল্লাহ। কথা হয়তো আমার অবশ্যই সবার সাথেই কথা হয়েছে আলহামদুলিল্লাহ। শান্ত ভাই বলেন, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সবার সাথেই কথা হয়েছে। যতটুকু নিতে পেরেছি ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কাজে লাগবে ফিউচারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ঢাকা লিগ। পুরো মৌসুম চলবে রমজান জুড়ে। রোজা রেখে তীব্র গরমে ম্যাচ খেলা কতটা কষ্টকর সেটা ভালোই জানা আছে আরিফুলের। কৃতজ্ঞতাও জানিয়েছেন তাদের প্রতি। দেখেন যে যেহেতু এত ব্যস্ত শিডিউল আমাদের, একের পর এক টুর্নামেন্ট, অবশ্যই হয়তো বা টুর্নামেন্টগুলো এই সময় দিতে হবে এই বিসিবির। সো যারা রোজা রেখে খেলে হয় অবশ্যই অনেক কষ্টের, কারণ দেখেন এত প্রচণ্ড গরমের মধ্যে 50 ওভার ব্যাটিং, 50 ওভার ফিল্ডিং, মাঠে থাকাটা এত ইজি না ভাই। যারা রোজা রেখে খেলেন তাদের প্রতি আমার ভাই মানে কি বলবো, আমি কি মানে কৃতজ্ঞ ভাই। মানে ওনারা আল্লাহর জন্য কাজ করছেন, আবার মাঠেও ক্রিকেট খেলছেন। ভেরি থ্যাঙ্কফুল ভাই, আমি ভেরি প্রাউড অফ দেম ভাই। থ্যাংক ইউ। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।